ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি JNK স্যার। আজকের বিষয় হচ্ছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি। আমার বিষয় হচ্ছে ইংলিশ। তো শুরু করা যাক আজকের ক্লাস। লেটস বিগিন আওয়ার ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, এরর কারেকশন। তোমরা অবশ্যই ডিরেকশনটা পড়ে নিয়েছো বা পড়ে নেবে। এরর কারেকশন, সাম পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাভ এররস এন্ড সাম হ্যাভ নান। কোনো পার্টে এরর আছে, কোনো পার্টে এরর নাও থাকতে পারে। যে পার্টে এরর থাকবে না, যে সেন্টেন্সটা আমরা নো এরর করব। ফার্স্ট কোয়েশ্চেন, মাই আন্ট ওয়াজ ফার্স্ট টু গেট আ ডিগ্রি। মাই আন্ট অপশন এ। খেয়াল করে দেখো অপশন বি, যে ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। কেমন? সো অর্ডিনাল নাম্বারের আগে সবসময় দ্য ইউজ করতে হয়, অর্থাৎ আমরা the plus ordinal number। এবার একটুখানি বলে রাখি, দুটো ভাগ, একটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। কোন কোনগুলো কার্ডিনাল? না 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে কার্ডিনাল। অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এগুলোকে বলা হচ্ছে অর্ডিনাল নাম্বার। তো অর্ডিনাল নাম্বার আগে সবসময় একটা ডেফিনিট আর্টিকেল দ্য ইউজ করতে হয়, সেই কারণে আনসারটা হবে অপশন বি, অর্থাৎ মাই আন্ট ওয়াজ দ্য ফার্স্ট টু গেট আ ডিগ্রি। কেমন? সো অপশন বি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোয়েশ্চেন, her mother does not approve of her to go to the party without dressing formally। সেন্টেন্সটাতে আসি, দেখো অফ আছে। একটা জিনিস মনে রাখবে, যখনই প্রেপোজিশন থাকবে, প্রেপোজিশন ফলোড বাই জেরান্ড, অর্থাৎ ভার্ব আইএনজি, নট টু প্লাস ভার্ব। প্রেপোজিশনের পরে সবসময় ভার্ব আইএনজি হবে। সো তাহলে অ্যাপ্রুভের পরে প্রেপোজিশন অফ বসে, অ্যাপ্রুভ অফ। নেক্সট দেখো টু গো আছে, তাহলে কখনোই টু গো হবে না, তাহলে টু গো এর পরিবর্তে ইট শুড বি গোয়িং, অর্থাৎ অ্যাপ্রুভ অফ আর গোয়িং টু দ্য পার্টি। কেমন? অ্যাপ্রুভ অফ আর গোয়িং টু দ্য পার্টি। এখান থেকে আরেকটা বিষয় বলে রাখি, তাহলে দেখো প্রেপোজিশন প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ প্রেপোজিশন ফলোড বাই জেরান্ড, এটা একটা পয়েন্ট পেলাম। নাম্বার 2 তে আসছি, দেখো প্রেপোজিশন প্লাস পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব আইএনজি। প্রেপোজিশন প্লাস পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব আইএনজি। কেন এটা বললাম? এবার কোন কোনগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ সেটা ছোট্ট করে একটুখানি বলে রাখি। ইয়োর, মাই, হিজ, হার, দেয়ার এটসেট্রা, এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার অনেক কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখা যায় এই পজেসিভ অ্যাডজেক্টিভের জায়গায় অবজেক্টিভ প্রোনাউন ইউজ করা থাকে। কেমন? অনেক সময়টা দেখা যায় কি, হারের জায়গায় এখানেতে অনেক সময় যদিও ধরো এরকম একটা সেন্টেন্স আমরা দিয়ে দিলাম, যে কোন কোনগুলো অবজেক্টিভ প্রোনাউন একটুখানি বলে রাখি, মি, আস, দেম, হিম এটসেট্রা। তাহলে হারের জায়গায় অনেক সময় হিমও দেওয়া থাকতে পারে, বা এরকম টাইপের একটা কোয়েশ্চেন দিয়ে দিল, মোট কথা অবজেক্টিভ প্রোনাউন দিয়ে দিতে পারে। কখনোই দেখবে না, তুমি সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, প্রেপোজিশন ফলোড বাই জেরান্ড, জেরান্ড প্রিসিডেড বাই পজেসিভ অ্যাডজেক্টিভ, এইটুকু মনে রাখতে পারলেই হবে। প্রেপোজিশন ফলোড বাই জেরান্ড, জেরান্ড প্রিসিডেড বাই পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেটা এখানে দেখো রয়েছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আছে। তাহলে এখানে আনসারটা পেলাম কি না, অপশন বি, অর্থাৎ হার গোয়িং টু দ্য পার্টি। কাম টু নেক্সট কোয়েশ্চেন, পরে কোয়েশ্চেন আসা যাক। Not only I, but also my parents are looking forward to see you। কেমন? যদি এখানে এটা আন্ডারলাইন পার্টটা
আর লুকিং ফরওয়ার্ড টু সি ইউ। কেমন? এই পর্যন্ত হওয়ার কথা, আন্ডারলাইনটা এতটা। এবার দেখো, নট অনলি বাট অলসো, সবসময় আমরা এই সেকেন্ড যে সাবজেক্টটা রয়েছে তার রেসপেক্টিভ ভার্বটা হয়। এখানে আরই আছে, দেখো যেহেতু প্যারেন্টস আছে, প্যারেন্টস প্লুরাল, দ্যাটস ওয়াই আর। কিন্তু আর কোথায় ভুল আছে খেয়াল করে দেখো কোয়েশ্চেনটা, am looking forward to seeing, are looking forward to see, তাহলে নট অনলি আই বাট অলসো মাই প্যারেন্টস, প্যারেন্টস এর সঙ্গে আরই হতে হবে, কখনো am হবে না। তাহলে আর লুকিং ফরওয়ার্ড টু সিইং, এইটা হবে আনসার। এবার কেন, হোয়াই, এক্সপ্লেনেশনটা দিচ্ছি। এই যে লুক ফরওয়ার্ড টু, দ্যাট মিনস অ্যান্টিসিপেট বা এক্সপেক্ট, এটা হচ্ছে একটা ফ্রেজ, যে ফ্রেজটার পরে অলওয়েজ ফলোড বাই জেরান্ড বা ভার্ব আইএনজি। যেমন এরকম আরো অনেক ফ্রেজেস আছে, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, ইন অ্যাডিশন টু, অ্যাডিক্টেড টু, গিভেন টু, টেকেন টু, এই যে ফ্রেজেস গুলো আছে, যেমন অ্যাভার্স টু, এই ফ্রেজেস গুলোর পরে অলওয়েজ ফলোড বাই ভার্ব আইএনজি, অর্থাৎ এদের পরে সবসময় ভার্ব আইএনজি বসে। দ্যাটস ওয়াই লুক ফরওয়ার্ড টু ফলোড বাই ভার্ব আইএনজি। ঠিক আছে, বি ইউজ টু, গেট ইউজ টু, এদের পরে সব সময় ভার্ব আইএনজি বসে। আচ্ছা, বি ইউজ টু আর গেট ইউজ টু প্রসঙ্গে একটুখানি বলে নি, দুটোই ইকুয়াল মিনিং। বি ইউজ টু প্লাস ভার্ব আইএনজি, গেট ইউজড টু প্লাস ভার্ব আইএনজি। যেমন সি ইজ বা সি গেটস ইউজড টু ডান্সিং অ্যান্ড সিঙ্গিং বিফোর হার ম্যারেজ। আমি এটাকেই বলতে পারি সি ইজ ইউজড টু ডান্সিং অ্যান্ড সিঙ্গিং বিফোর হার ম্যারেজ। অর্থাৎ যেগুলো বললাম, যে ফ্রেজেস গুলো, দে আর ফলোড বাই ভার্ব আইএনজি। লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, in addition to, be used to, get used to, addicted to, given to, taken to, averse to, devoted to, etc. All they are followed by verb ing, means gerund. Come to next question. That's why the answer is option D. Next, they are waiting for her since morning. আমরা কি জানি, যে সেন্টেন্সে টাইম মেনশন করা থাকবে, কি কি দিয়ে টাইম মেনশন করা থাকে, সিন্স, ফর, থ্রু আউট দ্য ডে, তাই তো, এটসেট্রা এটসেট্রা। সেই ক্ষেত্রে টেন্সটা অলওয়েজ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে হবে। কেমন? তো এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, দ্যাটস হোয়াই ইট শুড বি হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ হ্যাভ বিন ওয়েটিং। ঠিক আছে, এবার সিন্স আর ফর এর মধ্যে ডিফারেন্সটা বলি। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সিন্স, ফর অ্যান্ড ডিউরিং? এর একটুখানি ডিফারেন্সটা বলে নেওয়া দরকার। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সিন্স, ফর অ্যান্ড ডিউরিং? সিন্স মিনস, যেটা বাংলায় যদি বলি তাহলে সেটা হচ্ছে থেকে। কেমন? তারপরে আমি কোশ্চেনের আরো এক্সপ্লেনেশনে আসছি। Since means point of time. Fromটাও এই প্রসঙ্গে বলে রাখি, from means point of time. For period of time. During, course of time. সিন্স বাংলায় বললে বলা হয় থেকে, ফ্রম মানেও থেকে, তাহলে পার্থক্যটা কোথায়? সিন্সকে ইউজ করা হয় একমাত্র পারফেক্ট টেন্সে, ফ্রমকে ইউজ করা হয় একমাত্র নন পারফেক্ট টেন্সে।
এটা হচ্ছে পার্থক্য। নন পারফেক্ট টেন্স মানে যেখানে হ্যাজ হ্যাভ তার ইউজ থাকবে না। পারফেক্ট টেন্স বাদ দিয়ে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক বা যে কোনো পারফেক্ট টেন্স বাদ দিয়ে যে কোনো জায়গায় থেকে বোঝালে সেখানে হচ্ছে ফ্রম। আর পারফেক্ট টেন্সের থেকে বোঝালে হচ্ছে সিন্স। পিরিয়ড অফ টাইম, ফর, দ্যাট মিনস ধরে বা যাবত বাংলায়। আর ডিউরিং মানে হচ্ছে কোর্স অফ টাইম, অর্থাৎ ওই সময়। যেমন একটা ডিউরিং দিয়ে এক্সাম্পল দিই, হোয়ার উইল ইউ স্টে ডিউরিং ইউর ট্রিপ টু নিউ দিল্লি। কেমন? তো এবার কোয়েশ্চেনতে ফিরে আসি আবার। দে আর ওয়েটিং ফর হার সিন্স মর্নিং। ঠিক আছে, মানে সকাল থেকে তারা অপেক্ষা করছে। যখনই সিন্স মেনশন করা থাকবে ডেফিনেটলি আমরা কোয়েশ্চেনটা কি করব? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, অর্থাৎ দে হ্যাভ বিন ওয়েটিং। এখানটা দে হ্যাভ বিন ওয়েটিং। ঠিক আছে, দে হ্যাভ বিন ওয়েটিং ফর, ও ফরটা এখানে রয়েছে যখন, তাহলে অপশন ডিটা করে দিই। কেমন? তাহলে দে হ্যাভ বিন ওয়েটিং ফর, এটা আন্ডারলাইনটা এতটা হওয়ার কথা তাহলে। ঠিক আছে, দে হ্যাভ বিন ওয়েটিং ফর হার সিন্স মর্নিং, তাহলে সিন্স থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? আর ফ্রম থাকলে নন পারফেক্ট টেন্সে ইউজ করা হয়। নেক্সট, চুজ দ্য অপোজিট মিনিং। ইনডোলেন্ট। ইনডোলেন্ট কথাটা মানে হচ্ছে অলস, হুড়ে, তাই তো? তাহলে এখানে অপশন বিটা খেয়াল করে দেখো, ডিলিজেন্ট একটা ওয়ার্ড রয়েছে, দেখো ডিলিজেন্ট মিনস ইন্ডাস্ট্রিয়াস, হার্ড ওয়ার্কিং। তাহলে অপশন বি ইজ দ্য রাইট চয়েস। কেমন? ম্যালিভোলেন্ট কথাটা মানে হচ্ছে হার্মফুল, ইনজুরিয়াস। ব্রিলিয়েন্ট তো জানোই। সলভেন্ট, ইনসলভেন্ট। ইনসলভেন্ট কাকে বলে? না যারা ঋণ পে করতে পারে না, তাই তো? আনএবল টু পে হিজ ডেট বা ঋণ, তাদেরকে বলে ইনসলভেন্ট। যারা পারে তারা হচ্ছে সলভেন্ট। নেক্সট আসছি কোহেরেন্ট। কোহেরেন্ট কথাটার মানে হচ্ছে প্রাসঙ্গিক। কেমন? প্রাসঙ্গিক, ইন দ্য কনটেক্সট অফ, প্রাসঙ্গিক। তাহলে ডিস্টর্টেড কথাটা মানে বিকৃত করা। ডিসঅর্গানাইজ, যেটা অর্গানাইজড না। ইনেপ্ট মানে যেটা যথার্থ নয়। তাহলে কোহেরেন্ট যদি প্রাসঙ্গিক হয় তাহলে ইনেপ্ট হচ্ছে যথার্থ নয়, তাহলে দিস ইজ দ্য আনসার। কেমন? কাম টু নেক্সট কোয়েশ্চেন। ব্রুচাল, নারকীয়, হিংস্র, ক্রিমিনাল, তাকে বলা হচ্ছে ব্রুচাল, তাই তো? তাহলে দেখো অপোজিট চেয়েছে, তাহলে অ্যাডামান্ট মানে জানো, তাই তো? অবস্টিনেট, অ্যাডামান্ট, অ্যারোগেন্ট, এগুলো সবই একই মানে। হিউম্যান কথাটা মানে হচ্ছে মানবিক। কিভাবে কোয়েশ্চেনটাকে ব্যবহার করা হয়? মানবিক না, যেমন দ্য অ্যাবলিশন অফ স্লেভারি ইজ এ হিউম্যান অ্যাক্ট, সেখানে আমরা ওয়ার্ডটা ইউজ করবো HUMANE। হিউম্যান কথাটার মানে হচ্ছে মানবিক। কেমন? আর হিউম্যান কথাটা বললে হিউম্যান বিংস কে বোঝানো হয়। তাহলে হিউম্যান আর হিউম্যানের মধ্যে একটা পার্থক্য পেয়ে গেলাম আমরা। কেমন? ফিয়ারলেস, ক্রিমিনাল। তাহলে এখানে অপোজিট যেহেতু চেয়েছে, দ্যাটস ওয়াই আনসার শুড বি হিউম্যান, অর্থাৎ মানবিক। নেক্সট কোয়েশ্চেনে আছে, আউট অফ দ্য 4 alternatives choose the one which best expresses the meaning. অ্যাপ্রাইজ কথাটা মানে হচ্ছে ইনফর্ম। কেমন? অ্যাপ্রাইজ কথাটা মানে হচ্ছে ইনফর্ম। এবার একটুখানি আরেকটু নোট করে দিই এই প্রসঙ্গে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা যখন প্রেপোজিশন পড়ি তখন একটা জিনিস জানি যে ইনফরমেশন, এটা জেনে রেখে দিও, ভীষণ কাজে। ইনফরমেশন না, দিস ইজ ইনফর্ম। ইনফর্মের পরে নো প্রেপোজিশন। ইনফর্মের পরে কোনো প্রেপোজিশন বসে না। কেমন? বাট অ্যাপ্রাইজ হলে তার সঙ্গে অফ বসে, এটা মনে রাখবে। যেমন ডেসপাইট ফলোড বাই নো প্রেপোজিশন ইকুয়াল টু ইনস্পাইট অফ। সিমিলারলি এটাও তাই, ইনফর ফলোড বাই নো প্রেপোজিশন বাট অ্যাপ্রাইজ ফলোড বাই
অফ। কেমন? অ্যাপ্রাইজ কথার মানে হচ্ছে ইনফর্ম। সো দ্য আনসার ইজ অপশন বি। কাম টু নেক্সট কোয়েশ্চেন। উইলি। উইলি কথাটা মানে হচ্ছে আর্টফুল, চতুর। চতুরটা খুব নেগেটিভ অর্থ ইউজ করা, যেটাকে বলি আমরা কানিং। কেমন? অ্যাজ কানিং অ্যাজ ফক্স। যে ফক্সের যে চতুরতাটাকে কখনোই আমরা পজিটিভ সেন্সে নিই না। তো এই ওয়ার্ডটা, উইলি ওয়ার্ডটা কানিং অর্থে ইউজ করা হয়। ঠিক আছে? অ্যাংরি মানে জানো, রেজ, ওয়াইজ মিনস প্রুডেন্ট, তাই তো? আচ্ছা, স্টুপিড প্রসঙ্গে একটা ছোট্ট কোয়েশ্চেন বলে রাখি, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্টুপিড অ্যান্ড ফুল? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্টুপিড অ্যান্ড ফুল? যদিও আমাদের এই প্রসঙ্গের এটা নয়, যেহেতু এলো কোয়েশ্চেনটা হঠাৎ, সেই কারণেই বলে রাখা। স্টুপিড আর ফুলের মধ্যে পার্থক্যটা কি? না, স্টুপিড মানেও বোকা, ফুল মানেও বোকা। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স? নাথিং। একটা ছোট্ট বিষয়, স্টুপিড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফুল হচ্ছে নাউন, এটাই পার্থক্য। কেমন? সেই কারণে দেখবে, আর কোনো নাউনের আগে আমরা আর্টিকেল ইউজ করি, কোন অ্যাডজেক্টিভের আগে কখনো আর্টিকেল ইউজ হয় না। হি ইজ গুড, হি ইজ এ গুড কখনো আমরা বলি না। হি ইজ স্টুপিড, বাট যখন ফুল বলবো আমরা, হি ইজ এ ফুল, নট হি ইজ এ স্টুপিড। হি ইজ এ স্টুপিড পার্সন বলতে হবে, স্টুপিড বয় বলতে হবে, কারণ অ্যাডজেক্টিভ ফলোড বাই নাউন হয়, আর এই নাউনের রেসপেক্টে তখন আর্টিকেল আসবে। বাট শুধু স্টুপিড ইউজ করলে নো আর্টিকেল। কেমন? সেই কারণে হি ইজ এ ফুল বলা হয়। দিস ইজ দ্য ডিফারেন্স, স্টুপিড অ্যান্ড ফুল। কেমন? বেশ, নেক্সট কোয়েশ্চেন। ভিভাসিয়াস। ভিভাসিয়াস কথাটা মানে হচ্ছে প্রাণবন্ত। কেমন? ভিভাসিয়াস মানে হচ্ছে প্রাণবন্ত। তাহলে আনসার এখানে পেয়েই যাচ্ছ, দ্যাট ইজ লাইভলি। কেমন? লাইভলি। ঠিক আছে? তাহলে ভিভাসিয়াস কথাটা মানে হচ্ছে লাইভলি। এটাকে আবার বলা যায় লাইফের অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে এটাকে ইউজ করা হয়। লাইফ এটা হচ্ছে নাউন, তার অ্যাডজেক্টিভ হচ্ছে লাইভলি, কিন্তু অপশনে কখনো তুমি লাইভলি অপশনটা পাবে না, কারণ অলমোস্ট প্রত্যেকেই বুঝতে পারবে যে লাইফের অ্যাডজেক্টিভ লাইভলি হয়। তখন এইগুলোকে, এই ধরনের ওয়ার্ডগুলোকে ইউজ করা হয়, লাইফের অ্যাডজেক্টিভ হিসেবে ভিভাসিয়াস ওয়ার্ডটাকে ইউজ করা হয়। যেমন তাহলে ওয়ার্ডের সোর্স হচ্ছে লাইফ। ঠিক আছে? ভিভাসিয়াস মানে হচ্ছে প্রাণবন্ত, লাইভলি মানেও তাই। নেক্সট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। A building which aircraft are housed, অর্থাৎ যেখানে এয়ারক্রাফটকে রাখা হয় তাকে বলা হয় হ্যাঙ্গার। যেখানে গ্রেনকে রাখা হয় গ্রেনারি বলা হয়, আর বাকিগুলো ডাঙ্কি, গ্যারেজ, জানো। নেক্সট চলে আসছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফলোয়িং, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এটা এবার তোমাকে, এই প্রেপোজিশন খুব সোজা। কোথায় এটাকে জটিল করা হয়েছে? কোয়েশ্চেনগুলোকে এইভাবেই জটিলতা সৃষ্টি করে করা হবে। ইজি কোয়েশ্চেনকে কমপ্লেক্স করা হবে। কিভাবে ইজি কোয়েশ্চেনকে কমপ্লেক্স করেছে দেখো। ভেক্স ওয়ার্ডটা মানে হচ্ছে অ্যানয়। ভেক্স ওয়ার্ডটার মিনিং হচ্ছে অ্যানয়। অ্যানয় মানে আমরা প্রত্যেকে জানি, হোয়াট ডাজ ইট মিনস? অ্যানয়, অ্যানয় মানে হচ্ছে বিরক্ত। ঠিক আছে? তো ভেক্স কথাটা মানে হচ্ছে অ্যানয়, ANNOY। তাহলে অ্যানয় মানে হচ্ছে রেগে যাওয়া, ক্রুদ্ধ হওয়া, তাই তো? তো এর সঙ্গে দুটো প্রিপোজিশন বসে। কি কি দুটো প্রিপোজিশন বসে? একটা হচ্ছে উইথ, আর একটা হচ্ছে অ্যাট। তাহলে উইথটা কখন হয়? তাহলে অ্যানয় ইকুয়াল টু ভেক্স, একই। তাহলে ভেক্সের সঙ্গে উইথ হয়, ভেক্সের সঙ্গে অ্যাট হয়। উইথটা হচ্ছে পার্সন, অ্যাট হচ্ছে সামথিং। এবার দেখো, তাহলে ভেক্সের পরে ইয়োর অ্যাবসেন্স, নিশ্চয়ই এটা পার্সন না, তাই তো? ভেক্সের পরে ইয়োর অ্যাবসেন্স, এটা ইট ডাজন্ট পার্সন। দ্যাটস ওয়াই আমরা অ্যাটটাকে ইউজ করব আনসার হিসেবে, অর্থাৎ আই এম ভেক্সড অ্যাট ইয়োর অ্যাবসেন্স। আমি যদি বলতাম আই এম ভেক্সড উইথ ইউ, তোমার প্রতি আমি বিরক্ত হলাম, তখন আই এম ভেক্সড উইথ ইউ ইউজ করব। কিন্তু যেহেতু ইয়োর অ্যাবসেন্সটা বলছি আমরা, দ্যাটস ওয়াই অ্যাট শুড বি দ্য রাইট আনসার
Come to next question. The word virile is related to, আমরা এরকম ধরনের কোয়েশ্চেন্স গুলো পরবর্তী ক্লাসগুলোতে করাবো। These are the form of adjective from noun. এগুলো অ্যাডজেক্টিভ, নাউনের কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোকে আমরা বলি ফরেন অ্যাডজেক্টিভস। এগুলো পরীক্ষাতে অন্যরকম ভাবে আসে, কিভাবে আসে আমরা পরবর্তী ক্লাসগুলোতে বলবো। তো এই ক্লাসে এটা এখনই বলি, ভিরাইল। ভিরাইল কথাটা এসছে, মানে ভিরাইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকেও নাউন করা যায়। এটাকে নাউন করলে হয় ভিরিলিটি, VIRILITY। এটার নাউন করলে হয় ভিরিলিটি, VIRILITY, ভিরিলিটি। কেমন? এটা ওয়ার্ডটা এসছে, এটা হচ্ছে ম্যানের অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে ভিরাইল কথাটার মানে হবে ম্যানলি। এবার ম্যানলি যদি অ্যাডজেক্টিভ হয় তার নাউন হচ্ছে ম্যান, তাই তো? অর্থাৎ এই ওয়ার্ডটা রিলেটেড টু ম্যান। ঠিক আছে, ওমান হলে হয় এফেবিনেট। গার্ল বা বয় যদি হয় তাহলে হবে পিউরাইল, PUERILE। ঠিক আছে, ফ্লাওয়ার, ফ্লোরাল। Come to next question, and this is the last question. Which suffix, prefix হচ্ছে আগে বসে, suffix পরে বসে, তাই তো? Could be added to the words এই ট্রেন আর ক্রিকেট, এই দুটো ওয়ার্ডের সঙ্গে কোন সাফিক্সটা ইউজ করলে আনসারটা কারেক্ট হতে পারে? দেখো, ট্রেনমেন্ট, ক্রিকেটমেন্ট, ক্রিকেটলেস, এগুলো কোনোটাই হয় না। দেখো, আমরা ইয়ার যদি ইউজ করি, ট্রেনার, যে ট্রেনিং দেয় তাকে বলে ট্রেনার, অ্যান্ড ক্রিকেটার, তাই তো? তাহলে আনসার অপশন এ ইজ দ্য রাইট আনসার। Thank you very much. Please subscribe and like us.